কি আকাশটা লাগছে দেখো। আকাশই বলে দিচ্ছে মা আসছেন, মাকে সুন্দর করে আনবো, পুজো করব, তার সাথে তিলোত্তমার প্রতিবাদটা কিন্তু চালিয়ে যেতে হবে। বিচার আমাদের চাই চাই। অবশ্য একটা বিশাল টাস্ক কমপ্লিট করার চেষ্টা করছে। এদিকে দাদা ভাই ডিম ছাড়াচ্ছে, ভীষণ বেশি কাজ করছে, আর এদিকে এই দুটো দেখো অবস্থা, ওরা ভাবছে ডিম পাবে, অথচ এখনই দুটো দুটো চারটে ডিম খাওয়া হয়ে গেছে দুজনের। দাদা ভাই এখন ওরাল কেয়ার করাচ্ছে। দিয়েছো? এদিকে আমার কিচেনের রান্না শুরু হয়ে গেছে। ভোলা মাছের ঝাল বানাচ্ছি, যেটা কিনা আমার বাড়িতে ওশো আর ওশোর বাবা দুজনেই কেউ খায় না, বাট আমি আমার মতো করে বানাচ্ছি। জাস্ট লঙ্কা, হলুদ, পেঁয়াজ, অল্প একটু রসুন দিয়ে। খুব ভালো হয় খেতে। হ্যাঁ, তোমরাও এরকমভাবে বানিয়ে দেখতে পারো। খুব কষা কষা, রসা রসা হবে, খুব ভালো লাগে খেতে, এইটুকু বলতে পারি। গরমের দিনে খুব রিচ খাবার খেতে কারোরই ইচ্ছে করে না, তো আমি ওই জন্য ইউজুয়ালি বেশি খুব হালকা হালকা খাবার বানাই। তো তার মধ্যে লাইট খাবারের মধ্যে একটা আমাদের বাড়িতে খুব বেশি হয়, সেটা হচ্ছে দই চিকেন। তো নানান রকমভাবে দই চিকেন বানাই, যেটা সবারই খুব ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, আর তার সঙ্গে তুমি চাইলে ভাত দিয়েও ভালো লাগে খেতে, আর অবশ্যই একটু গরম গরম ভালো লাগে। তো আজকে আমি দই চিকেন বানাচ্ছি, রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই একটা ইজি রেসিপি, যে কেউ বানাতে পারবে বাড়িতে। তো চলো, লেটস গেট কুকিং। পরিমাণ কাসুরি মেথি দিয়েছি, তার সঙ্গে অনেকটা দই আছে, আর আদা, রসুন একটু বেশি, আদা কম, আর চিকেনটাকে ভালো করে নুন দিয়ে ম্যারিনেট করে রাখছি। আপনারা যতক্ষণ পারেন ম্যারিনেট করে রাখবেন। এখানে কিছু গোটা মশলার লিস্ট আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি, এগুলো ড্রাই রোস্ট করতে হবে। গোটা মশলাগুলো ড্রাই রোস্ট হয়ে গেলে আমি মিক্সিতে পিষে একটা মশলা বানিয়ে নেব। এই রেসিপিটার রান্না আমি সাদা তেলে করছি, তার সঙ্গে ফোড়ন দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা, চাইলে তোমরা গোটা গরম মশলাও দিতে পারো। এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। এবার আমি ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করে দিলাম। এবার সুন্দর করে ম্যারিনেটেড চিকেনটাকে আমি কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। এখানে আমি যে ড্রাই রোস্ট পাউডারটা বানিয়ে রেখেছিলাম মশলা, সেই মশলাটা আমি অ্যাড করছি, 2.5 টেবিল স্পুনের মতো অ্যাড করলাম, কারণ এই মশলাটা দিয়ে রান্নাটা হবে। আর চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তারপরে আমি ঢাকা দিয়ে রান্না করব। দেখো, এখানে আবার আমি ঢাকা খুললাম। 10-15 মিনিট আমি চিকেনটা রান্না করেছি, অনেকটা জল রিলিজ করেছে চিকেন থেকে। তো এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করছি, আর অল্প একটু নুন অ্যাড করছি, কারণ ম্যারিনেশনের সময় অলরেডি নুন দেওয়া ছিল। তো এবার চিকেনটাকে ওই জাস্ট ঢাকা দিয়ে দিয়েই রান্না করতে হবে, আর ইচ্ছে করলে তোমরা গ্রেভি এটা বাড়াতে পারো। তো আমি ঢাকা দিয়ে দিয়েই রান্না করছি, টেন্ডার করছি। গ্রেভি বাড়াতে চাইলে একটু গরম জল অ্যাড করে দিতে পারো। এখানে যেমন আমি গরম জল অ্যাড করেছি 1 কাপের মতো। ও আরও একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট এখানে দিতে হবে, সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। ক্রাশড গোলমরিচও দিতে পারো, বা তোমরা গোলমরিচ গুঁড়োও অ্যাড করতে পারো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম দেবে। আমি যেরকম আমরা খাই সেরকম দিয়েছি। আর তার সাথে যে ভাজা মশলা একটু রেখে দেবে, সেই ভাজা মশলাটা অল্প করে স্প্রিঙ্কল করে দেবে ঠিক নামানোর আগে। অসম্ভব ভালো খেতে হয় এটা, তুমি ভাত, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই দিতে পারবে। খুব ভালো একটা রেসিপি, গরমের দিনের জন্য তো একদম অ্যাপ্রোপ্রিয়েট। ট্রাই করে দেখতে পারো, আর কমেন্ট করে প্লিজ জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। ফিউ আওয়ার্স লেটার আমরা একটা কার ডিটেলিং স্টুডিওতে এসেছি। বেশ ভালো, এখানে বসার জায়গা আছে, তারপরে এখানে লেডিস টয়লেট আছে, যেটা খুব ইম্পর্টেন্ট, আমার ভালো লেগেছে। তো জায়গাটির নামও এখানে ডিসপ্লে করে দিলাম। অ্যাকচুয়ালি আমরা আমাদের কারটা সার্ভিস করাতে এনেছি, মেইনলি ক্লিনিং সার্ভিস। তো এটা করানো হচ্ছে, আর খুবই রিজনেবল লাগলো আমাদের, আর ওনাদের সার্ভিস খুবই ভালো লেগেছে, তাই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম।
আমরা জাস্ট এখানে স্পার্কলিং ওয়াটার স্টুডিও বলে আছে পেপসি ফ্যাক্টরি জাস্ট পেছনে, ওখানে কার ক্লিনিং করিয়ে নিতে এসেছি, জাস্ট বেসিক একটা once a month ক্লিনিং, এটা দ্যাটস ভেরি নাইস। ইউ ক্যান অলওয়েজ গুগল করে নিতে পারবেন স্পার্কলিং অটো স্টুডিও, দেখবেন ইটস ভেরি রিজনেবল অ্যান্ড দে ডু আ তারা গুড জব অলসো। সো দিস ইজ নট আ স্পন্সর ভিডিও, এটা নিজের আমাদের ভালো লেগেছে তাই করতে বলছি। আমার সোনা সোনা দুটো ঘুরে চলে এসেছে, ভীষণ লেজ নাড়ছে, আদর খেতে চায় মামার কাছে। এই দেখো আমরাও ঘুরে চলে এসেছি, কিছু কথা তোমাদের সঙ্গে আছে, সেসব কথাগুলো বলছি। চা নিয়ে বসেছি। রমিদের শরীরটা তো তোমাদের বলেছিলাম, লাইফ আপডেট, ওর ভালো যাচ্ছে না, ওর যখন তখন প্রেশার ফ্লাকচুয়েট করছে, কোনো সময় ভীষণ হাই, কোনো সময় ভীষণ ড্রপ করছে। ডক্টর কিছুই করতে পারছে না, কারণ ডক্টর শুধু মেডিকেশন দিয়ে দিয়েছে, দুবেলা মেডিসিন খেতে হবে, ওটাই চলছে। কোনো সময় এত ড্রপ করে যাচ্ছে যে মেডিসিন নিতে পারছে না, আবার কোনো সময় এত ফ্লাকচুয়েট করছে, মানে আবার হাই হয়ে যাচ্ছে, তখন আবার মেডিসিন নিতে হচ্ছে। সব কিছু মিলিয়ে ভীষণ হ্যাপাজার্ড যাচ্ছে। আর তার সাথে আরেকটা কথা বলিনি তোমাদের, এই চশমাটা আমার পাওয়ার 0.50 বেড়েছে, তাই জন্যে 1.25 মাইনাস পাওয়ার হয়ে গেছে। তো এই চশমাটা করানো হয়েছে। কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আমাকে তো দেখে আমার নিজের মনে হচ্ছে আমি একটা স্কুল টিচার ইমেজ হয়ে গেছে। তো যাই হোক, এতদিন ধরে লড়াই চলছে, বিচার চলছে, আবার আমি ওই প্রসঙ্গে চলে এলাম। তিলোত্তমার এখনও কিছুই হচ্ছে না, শুধু সুপ্রিম কোর্টে বিচার চলছে, সব জায়গা থেকে বিভিন্ন মঞ্চ থেকে লড়াই চলে যাচ্ছে, অরাজনৈতিক লড়াই চলছে, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট এই সিনারিওতে। মিছিল সব কিছু হচ্ছে, সব রকমভাবে সবাই প্রচেষ্টা করছে। আমার তরফ থেকে আমি আমার ভিডিও দিয়ে প্রচেষ্টা করতে পারি, এইটুকু বলতে পারি যে মেয়েটিকে তো বিচার দিতেই হবে, আমাদের বিচার পেতে হবে। যত মেয়ে আছে সবার এই বিচারটা চাই, যাতে একটা রেপিস্ট ভাবতে না পারে আবার আমি একটা রেপ করব। আর কিছু আমার মুখে ভাষা আসছে না। তো সুপ্রিম কোর্টের ওপর এখন সব কিছু ভরসা। তো এটুকুই বলতে চাই যে তিলোত্তমা বিচার পাবে। এই সংকল্প নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, রাস্তায় যেতে হবে, মিছিল করতে হবে। অনেস্টলি স্পিকিং এখনও পর্যন্ত আমি একটা রাস্তায়ও যাইনি, একবারের জন্য রাত জাগিনি, একবারের জন্য কিচ্ছু করিনি, কিচ্ছু করতে পারিনি, সেই জন্য আমার কষ্টও আছে। মানুষ ভীষণ ক্ষেপে গেছে, আমি ভীষণ ক্ষেপে আছি, আমার মুখ দিয়ে ভাষা বেরোচ্ছে না, কুভাষা প্রয়োগ করতে পারবো না, তাই জন্য করতে পারছি না, আর আমি মুখ দিয়ে বলতেও পারি না, তাই জন্য বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি, তিলোত্তমাকে তো বিচার পেতেই হবে, নাহলে কেউ শান্তিতে বাঁচবো না, আমাদের নেক্সট প্রজন্মও শান্তিতে বাঁচবে না। তো এটা খুব জরুরি। তো চলো, এই বলে আজকের ব্লগটা এখানে আমি শেষ করব। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। কোনো কারণে যদি ভালো লাগে তো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এটা বলতেই হয়, এটা আমার কাজ। অনেক দিন পরে আবার একটা ব্লগ দিলাম। মানসিক অবস্থা ভালো নেই, নিজের শরীর ভালো নেই, বরের শরীর ভালো নেই, ওভারঅল সামগ্রিক সোসাইটির শরীর ভালো নেই। তো সব কিছু মিলিয়ে আজকের মতো এইটুকুই। আবার একটা নেক্সট ব্লগ নিয়ে কোনো একটা সময় চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ, টাটা, গুড নাইট।